পড়াশোনা করতেছি গ্রাফিক আর্টস ইনস্টিটিউটে। আমার ভাইয়া পড়াশোনা করতেছে সিএসসি নিয়ে। পড়াশোনার পাশাপাশি বাবাকে হেল্প করতে পারতেছি এবং ব্যবসা করতে পারতেছি। ভাইয়া 3 বছর দোকানদারি করে আমার বাবার যে 20 লাখ টাকা ঋণ ছিল এই ঋণটা পরিশোধ করছি। খবরে আমি যে টাকা ঋণ হয়েছিলাম অনেক বিপদগ্রস্ত হয়ে গেছিলাম, বিপদে পড়েছিলাম। আমার ছেলের হাল ধরনে আজকে আমি এই ঋণের থেকে মুক্ত হয়েছি। আর আমি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া, আমি খুব ভালো আছি। ভাই আমার যে বয়স, এই বয়সে অনেকে বন্ধু বান্ধবের সাথে আড্ডা মারে, বেকার টাইম স্পেন্ড করে, মাদকদ্রব্য সেবন করে। বাট আমি সবকিছু থেকে সাইডে এসে এই বয়সে আমি কাজ করতেছি শুধুমাত্র আমার ফ্যামিলিকে সাপোর্ট করার জন্য। বসুন্ধরা, যমুনার মতো হাইফাই জায়গায় এই প্লেটটা বিক্রি করে 200 থেকে 300 টাকায়। বাট আমরাই স্ট্রিটের ভিতরে দিচ্ছি বেস্ট প্রাইসে 70 টাকা। আমরা এখানে ফ্যামিলি বিজনেস টাইপের একটা করতেছি। আমার ভাই আছে, আমার বাবা আছে, একসাথে কথা বলতে, গল্প করতে করতে কাজ করতেছি, ব্যবসা করতেছি, ভালো লাগা কাজ করতেছি। এই দুটো ছেলেকে নিয়ে কাজ করতেছি, পরিবার নিয়ে অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুক্রিয়া। এখানে খাবারের চাইতে যে বিষয়টা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে, বাবা এবং দুই ছেলে মানে তারা পরিবার মিলে ব্যবসাটা করতেছে, স্ট্রিটে ব্যবসা করতেছে। এই বিষয়টা নিয়ে তাদের কোনো ধরনের লজ্জা বা সংকোচ বোধ নাই। যেটা আছে সেটা হচ্ছে ব্যবসা করতেছি, চুরি তো আর করতেছি না। 300 ফিটে সবাই যা খায় বাস। বিসমিল্লাহ দোসা আসলে পাবে টাটকা টাটকা দেশি হাঁস। শ্যামলী মোহাম্মদপুর আগারগাঁও বাসীকে এখন আর 300 ফিট যেতে হবে না হাঁস খাওয়ার জন্য। হাঁস খাইতে হলে চলে আসুন বিসমিল্লাহ দোসা এক্সপ্রেস। কি পাওয়া যাচ্ছে এবং প্রাইস রেঞ্জটা কেমন যদি একটু আমাদেরকে বলুন। আমাদের এখানে দোসা এবং ছোলা ভাটুরা পাওয়া যায়। দোসার প্রাইস শুরু 70 টাকা থেকে এবং ছোলা ভাটুরা 70 টাকা থেকে। দোসার হাইয়েস্ট প্রাইস হচ্ছে 270 টাকা, ছোলা ভাটুরার হাইয়েস্ট প্রাইস হচ্ছে 250 টাকা। মানে এইগুলোর সাথে কি কি আছে আসলে মূলত? মাসালা দোসা যেটা, এটার সাথে ছোলার কারি, নারকেল চাটনি, আচার, আলু মশলা এবং একটা প্লেন দোসা থাকে, এটা হচ্ছে সর্বনিম্নটা 70 টাকা। এবং এর সাথে আপনি এগ যোগ করলে এগ দোসা হবে, চিকেন যোগ করলে চিকেন কারি যোগ হবে প্লেটে, ওটা চিকেন দোসা হবে। এবং আপনি চিকেন প্লাস এগ একসাথে নিতে পারবেন। এরকম ভাবে বিফ অ্যাড করলে বিফ দোসা এবং হাঁস অ্যাড করলে হাঁস, মানে ডাক মিট দোসা। সবকিছু মিলে আমি যতটুকু জানি আপনি হচ্ছে পড়াশোনা করতেছেন। জি। এই যে পড়াশোনা করা অবস্থায় এই যে ডোসা নিয়ে বিজনেস করতে, এটা শুরু গল্পটা যদি একটু আমাদেরকে বলতো। আসলে ভাই শুধু আমি একা না, আমার বড় ভাই আছে, আমার বাবা আছে। আমি নিজে পড়াশোনা করতেছি গ্রাফিক আর্টস ইনস্টিটিউটে, লাস্ট ইয়ারে আছি। আমার ভাইয়া পড়াশোনা করতেছে সিএসসি নিয়ে। পড়াশোনার পাশাপাশি বাবাকে হেল্প করতে পারতেছি এবং ব্যবসা করতে পারতেছি। মূলত এই আইডিয়াটা আমার, তবে আমার মামা 2018 সাল থেকে ব্যবসাটা করতো, তো ওনার কাছে হেল্প করতে যাইতাম, যেহেতু ওনার কর্মচারী ছিল না। তো হেল্প করতে করতে আস্তে আস্তে শিখছি। আমার বাবার শার্টের ব্যবসা ছিল, সেটা তো অনেক লস চলে যায়। দেন ছোটখাটো অনেক বিজনেস করা হয়েছে, চায়ের দোকানও করা হয়েছে, দেন ফুটপাতে বিজনেস করা হয়েছে। তো সবকিছু মিলে প্রায় 20 লাখ টাকার উপরে লস চলে গেছে। আমি যখন প্রপারলি দোসা বানানোটা শিখছি, তখন আর কি আমি উদ্যোগ নিয়ে ছোটখাটো পরিসরে এই দোকানটা শুরু করি। আসলে ভাইয়া পড়াশোনাটা হচ্ছে মেধা বিকাশের জন্য। আর পড়াশোনা করলেই যে চাকরি করতে হবে বা জব করতে হবে এমন কিন্তু কোনো কথা নাই। এবং আমার ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে এই বিজনেসটাকে আরো বড় করা, একটা রেস্টুরেন্ট দেওয়া। সব মিলিয়ে এখন আপনার রেসপন্স কেমন যদি একটু বলবেন। আলহামদুলিল্লাহ শুরু থেকে 2022 সাল থেকে আজ 2025 সাল পর্যন্ত 3 বছর বয়স এই দোকানের। আলহামদুলিল্লাহ খুবই ভালো কাস্টমার রেসপন্স পাচ্ছি এবং মোটামুটি খারাপ রিভিউ বলতে গেলে নাই। আমাদের দোসা যে খাইছে একবার সে আমাদের রেগুলার কাস্টমার হয়ে গেছে অলরেডি। ভাইয়া আমার খাবার নিয়ে আমি অতিরঞ্জিত কোনো কথা বলবো না। আমার খাবারের টেস্ট নিয়ে আমি প্রতিদিন যে খাবার মেক করি তার 80 থেকে 90% খাবারই খায় যারা আমাদের রেগুলার বা রিপিটেড কাস্টমার, এবং বাকি 20% যারা আছে তারা হচ্ছে প্রথম দিন একা খেয়ে যায় এবং পরের দিন তার ফ্রেন্ডস এবং ফ্যামিলি নিয়ে চলে আসে। আপনি পিছিয়ে দেখতে পারতেছেন। তো ভাইয়া এই যে 3 বছর দোকানদারি করে জি কি করলেন এখন পর্যন্ত যদি একটু আমাদেরকে বলতেন। ভাইয়া 3 বছর দোকানদারি করে আমার বাবার যে 20 লাখ টাকা ঋণ ছিল এই ঋণটা পরিশোধ করছি এবং বর্তমানে আলহামদুলিল্লাহ ফ্যামিলি নিয়ে ভালো আছি। এটাই আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। যারা পড়াশোনা করতেছেন তারা বেতন পাইতেছেন, কত পাইতেছেন এটা ফ্যাক্ট না। ফ্যাক্টটা হচ্ছে আপনি কাজটা করেন, দেন এক্সপিরিয়েন্স নেন, নিজের দক্ষতা বৃদ্ধি করেন। কারণ আমি যখন 2018 সালে মামার দোকানে কাজ করতাম তখন আমাকে কিন্তু তেমন একটা টাকা দিত না বা তেমন একটা বেতন দিত না। আমি ওখান থেকে শিখছি, শিখে আজ আমি এখন নিজে একটা দোকান দিছি, এই দোকানের মালিক আমি। লোকেশনটা একটু বলে দিন। লোকেশনটা হচ্ছে আগারগাঁও সঙ্গীত কলেজের বিপরীত সাইড, অথবা আরো সহজ করে বললে আগারগাঁও নির্বাচন ভবনের যে রোডটা এটার শেষ মাথায়। ঠিক আছে ভাইয়া, তাহলে আপনাদের ডোসাগুলো নেই, টেস্ট করে এবং জানাই কেমন। তোমাদের ডোসা নিয়ে নিয়েছি, আর এই প্লেটটা যেটা দেখতেছেন এটার প্রাইস কিন্তু 70 টাকা। আর ডোসার সাইজটাকে যদি বলি, এই হচ্ছে পুরো এক হাত সাইজ। আর ডোসার সাথে আর যা যা পাচ্ছেন, এটা হচ্ছে ছোলা মশলা, এটা হচ্ছে আলু মশলা, এটা হচ্ছে তাদের একটা আচার, এক এক সময় এক এক রকমের আচার থাকে। এখন হচ্ছে বড়ই আচার, আর এটা একটা নারিকেলের চাটনি। এবার কোনটা দিয়ে টেস্টটা কেমন সেটা দেখা যাক। ডোসাটা বেশ ভালো ক্রিস্পি। আচ্ছা, প্রথমে হচ্ছে আমি একটু ছোলা মশলাটা দিয়ে ট্রাই করবো। ছোলাটার মধ্যে না একটা ইউনিক একটা টেস্ট আছে। মানে অন্যান্য জায়গায় আমরা যেমন হচ্ছে ছোলা খাই, ছোলাটা যেমন শক্ত শক্ত থাকে, বাট এরকম না। ওনাদের ছোলাটা একদম হচ্ছে নরম হয়েছে, মানে অনেকটা সময় নিয়ে রান্না করছে, এটা বোঝা যাচ্ছে। এবার আমরা হচ্ছে একটু আলু মশলাটা দেখিয়ে, আর হচ্ছে সাথে বড়ই আচার। বড়ই আচার বলতে হচ্ছে ওনারা সিজন বেঁধে এক এক সময় এক এক রকমের আচার করেন। এখন আপনারা বড়ই আচার পাচ্ছেন, বাট এর পরে হচ্ছে অন্য কোনো আচার থাকতে পারে। বড়ই আচার এবং আলু দুইটা কম্বাইন্ডও বেশ ভালো লাগতেছে। এবার হচ্ছে নারিকেল চাটনিটা দিয়ে এবার খেয়ে দেখা যাক। নারিকেল চাটনি একটু ঠান্ডা ঠান্ডা, মূলত সবগুলোই ভালো লাগতেছে। বাট আমি যেহেতু
একটু মিষ্টি পছন্দ করি, যার কারণে নারিকেল চাটনিটা আমার কাছে একটু বেশি ভালো লাগতেছে। ওভারঅল 70 টাকা দিয়ে যদি বলি পড়তে, আমরা তো হচ্ছে এখানকার নর্মাল মশলা ডোসা যেটা সেটা ট্রাই করলাম। মানে আপনারা কোনটা কোনটা ট্রাই করেছেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তাদের এই বিসমিল্লাহ ডোসা এক্সপ্রেসটা মাগরিবের পর থেকে রাত 11টা পর্যন্ত খোলা থাকে। তবে আর এখানে কিন্তু বেশ ভালো একটা ক্রাউড হয়। তো এখানে যারা খেতে আসবেন অবশ্যই একটু হাতে সময় নিয়ে আসবেন মজার খাবারটাকে এনজয় করার জন্য। এখানে খাবারের চাইতে যে বিষয়টা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে, বাবা এবং 2 ছেলে মানে তারা পরিবার মিলে ব্যবসাটা করতেছে, এবং সবচেয়ে বেশি যেটা ভালো লাগছে তারা কিন্তু হচ্ছে পড়াশোনা করা অবস্থায় যে স্ট্রিটে ব্যবসা করতেছে, এই বিষয়টা নিয়ে তাদের কোনো ধরনের লজ্জা বা সংকোচ বোধ নাই। যেটা আছে সেটা হচ্ছে ব্যবসা করতেছি, চুরি তো আর করতেছি না। এই নিয়ে যে আসলে তাদের যে একটা ভালো লাগা, এই বিষয়টাই আমার সবচেয়ে বেশি ভালো লাগছে। আমার কাছে মনে হয় তাদের এই খাবারের পাশাপাশি এই ছোট ভাইদেরকে সাপোর্ট করার জন্য হলেও এই বিসমিল্লাহ ডোসা এক্সপ্রেসে আপনাদেরকে অবশ্যই একবার আসা উচিত। এই ডোসার সাথে যে আইটেম গুলো দেখতেছেন না, এই প্রত্যেকটা আইটেমই কিন্তু হচ্ছে আপনি শুধু একবার না, আপনার যদি ডোসা খেতে খেতে প্রয়োজন হয় তাহলে কিন্তু আবার আপনি রিফিল নিতে পারবেন। তবে অবশ্যই অনুরোধ থাকবে কেউ নষ্ট করবেন না। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, ইনশাআল্লাহ দেখা হবে নতুন ভিডিওতে। তখন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।